আল্লাহ কইরা ইসলাম মুসলমান তুমি জান পুরা ইসলামও হামাও, পুরা ইসলামও হামাইতে কইতে সময় 1 নম্বর ইমান মুসলমান বানানি লাগবো। ইমান ওখানে আল্লাহ আল্লাহ রসুলে জেলা কইছেন বানানি লাগবো। 2 নম্বর ইবাদত শরীয়তের বিধি অনুযায়ী বানানি লাগবো। মন চায় ইবাদত করলে খামাইছ নাই। 3 নম্বর তোমার তার ব্যবহার, তোমার তার ইনকামের রাস্তা হয় খেত হোক, চাকরি হোক, নকরি হোক, গুলামি হোক, আজিরা কাম হোক, যে কোনো লাইনের হোক, তোমার সেই কামটারে তুমি কোরআন অনুযায়ী বানানি লাগবো। 4 নম্বরের সমাজের প্রত্যেকটা কাম সমাজের পর্দা পুশিদারে মানা লাগবো। বিয়া শাদীরে ইসলামের তরিকায় বানানি লাগবো। বাইচালামি ইসলামের তরিকায় বানানি লাগবো। প্রত্যেকের হক প্রত্যেকে আদায় করা লাগবো। সমাজের মধ্যে সিলা রহমি বজায় করা লাগবো। সমাজের দূষিত বস্তু ত্যাগ করা লাগবো। সমাজটাকে গিল্লা শেখায়ত হিংসা দেশ দূরীভূত করা লাগবো। সমাজের মধ্যে সবের সমতা বজায় রাখিয়া চলা লাগবো। 5 নম্বরে তোমার আখলাক ইসলামের বিধি অনুযায়ী বানানি লাগবো। এই 5টা ডিপার্টমেন্টের মধ্যে যদি ইসলাম থাকতো না, তাহলে তুমি কোনো অবস্থায় জান্নাতে যাওয়া সম্ভব নাই। মা বই নকল হুসরো তুমি যাই। ইমান বড় সাংঘাতিক বস্তু রে ভাই। নমাজ না পড়িয়া ইমানের দাবি করে, সুদ খাইয়া ইমানের দাবি করে, ঘুষ খাইয়া ইমানের দাবি করে, বেপর্দা বেহায়া হইয়া ইমানের দাবি করে। হয় নমাজ যদি না পড়ি, ঘুষ যদি খাইলাই, সুদ যদি খাইলাই, মদ যদি খাইলাই, ড্রাগসের কারবার যদি করিলাই, ড্রাগস যদি খাইলাই, আমি যদি পাবজি খেলাইলাই, জুয়া খেলাইলাই, ইমান আমার ঠিক আছে কও নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাসূলে ফরমায় সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু। ময়দানে মাশর 7 গুণ মানুষরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব। যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না। এর মাঝে আল্লাহর রাসূলে ফরমায় একজন হইল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও জওয়ানে আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিব। যে জওয়ানে আল্লাহর ইবাদতের মধ্যে তার জওয়ানিরে লাগাইয়া রাখছে। ভাই সুবহানাল্লাহ। এখন করে জোয়ান হলোর জোয়ানিটা আল্লাহর ইবাদতও লাগে না, ফেসবুক হোক, ইউটিউব হোক, গান হোক, বাজনাত লাগে। আপনারা শুনছেন গান বাজনাত লাগে না? আল্লাহর কসম, আজ মুসলমানের বালা করি মাসলা ইয়াদ রাখিও, যে মুসলমান মহিলা এবং পুরুষে গান বাজনার সুর দিলে মহব্বতে খানো ইয়ারফোন লাগাইয়া বা শুনিয়া দিল দি মহব্বত করবো, আকর্ষণ লাগাইয়া শুনবো, এই মুসলমানে কুফরি গুনাহ করছে। নাউযুবিল্লাহ, কুফরি গুনাহ করছে। আজকাল গান বাজনা বাড়িয়ে গড়ে রাতে মাঠে মগজে খানে এখানে দিলে বরিছে না নাই? মাতুলা বরিছে না নাই? যার কারণে মসজিদ খালি, যার কারণে মসজিদ খালি, যার কারণে মাহফিল খালি, যার কারণে আল্লাহ আল্লাহ এলাকাত নাই। কারণ সায়াতি আলান নাস জামান লা ইয়াবকা ফিল কুরআন ইল্লা রাসমুহু ওয়া লা ইয়াবকা ফিল ইসলাম ইল্লা ইসমুহু। নবীজি ফরমায় যাওয়ানাতি বিলম্বে আমার উম্মতের মধ্যে ওলা এক সময় আইবা কুরআন শুধু ফটো পিকচার হিসাবে থাকবো, কুরআনি কোনো আইন তাদের মধ্যে থাকবে না। আর মুসলমান শুধু নাম মাত্র থাকবা, মুসলমানই তাদের জীবনে থাকবে না। বর্তমানে খার জীবন ইসলাম আছে। ইসলাম কইতে নমাজ তকি তসবি বুঝাইনি না। আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ কইরা ইসলাম মুসলমান তুমি জান পুরা ইসলামও হামাও, পুরা ইসলামও হামাইতে কইতে সময় 1 নম্বর ইমান মুসলমান বানানি লাগবো। ইমান ওখানে আল্লাহ আল্লাহ রসুলে জেলা কইছেন বানানি লাগবো। 2 নম্বর ইবাদত শরীয়তের বিধি অনুযায়ী বানানি লাগবো। মন চায় ইবাদত করলে খামাইছ নাই। 3 নম্বর তোমার তার ব্যবহার, তোমার তার ইনকামের রাস্তা হয় খেত হোক, চাকরি হোক, নকরি হোক, গুলামি হোক, আজিরা কাম হোক, যে কোনো লাইনের হোক, তোমার সেই কামটারে তুমি কোরআন অনুযায়ী বানানি লাগবো। 4 নম্বরের সমাজের প্রত্যেকটা কাম সমাজের পর্দা পুশিদারে মানা লাগবো। বিয়া শাদীরে ইসলামের তরিকায় বানানি লাগবো। বাইচালামি ইসলামের তরিকায় বানানি লাগবো। প্রত্যেকের হক প্রত্যেকে আদায় করা লাগবো। সমাজের মধ্যে সিলা রহমি বজায় করা লাগবো। সমাজের দূষিত বস্তু ত্যাগ করা লাগবো। সমাজটাকে গিল্লা শেখায়ত হিংসা দেশ দূরীভূত করা লাগবো। সমাজের মধ্যে সবের সমতা বজায় রাখিয়া চলা লাগবো। 5 নম্বরে তোমার আখলাক ইসলামের বিধি অনুযায়ী বানানি লাগবো। এই 5টা ডিপার্টমেন্টের মধ্যে যদি ইসলাম থাকতো না, তাহলে তুমি কোনো অবস্থায় জান্নাতে যাওয়া সম্ভব নাই। 5 বিভাগ ইসলাম লাগবো। আজ আমরা 1 নম্বর ইমানের বিভাগে যদি তালাশ করা যায়,
বেটাইনার বেটিনটোর মাঝে ইমানের বিভাগটা তালাশ করো চাই, দেখবাই কি পর্যন্ত বেড়া লাগছে, কত শিরকি আছে মুসলমানের মাঝে। জানি না আফরাইন্তর পরিবেশ এখন পর্যন্ত ইলা জায়গাও আছে মুসলমানের বার হইছে, মনে করো হাইলাকান্দি টাউনও যাইতো, কিবা তো বার হইছে বেটা আপনার লালা টাউনও যাইতো, আখটা দেখছে বেটিয়ে গিয়ে খালি কইলে এগুলো ইয়া বার হইছে, কইছে আজকুর যাত্রা বালা নাই। ইলাও আসেন নানি মানুষ হসাইও বেটির কইলার ভিতরে তোর তকদির হামাই গেছিল মাতো না খানে ইলা বেহামদা যাবো আসেন নিনা নাই, তোরা বুঝে না কিতা মানুষ হইলা ইসলামিতা ওলা অন্ধবিশ্বাস নেই। হ্যাঁ আমার ভাই ওগুলার বুজুর্গ কখন আবইলা মুসলমান ড্রাইভারও আমরা দেখছি গাড়ি লইয়া যার একটা মেকুরে বুক আবার বিড়া লাগু সামনে দিকেছে কি অনক্রোধ চিহ্ন মারে আগে দি যার করে দি যার ওটাও কিছু মুসলমানের মাঝে ড্রাইভারের মাঝে আছে না নাই, তোরা মাথই না ওইগু গেছে কি আগে দিয়ে বলে তার যাত্রা খারাপ হয়ে গেছে। খবর আলহামদুলিল্লাহ বাদওয়ালা করনেওয়ালা কে আরো জোরে আল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা ঈমান আনছি আল্লাহ বাদ তাকে হোক আর বালা হোক সারা তোমার তরফ থেকে আয়, বাদ আমরা কাসমকে যদি আই তো আমরা লেখা আছে, বালা যদি করো তুমি আমরা লেখা আছে, এটা আমরা তুমি ছাড়া কেউ কাছ থেকে আয় না। আমরা বালা করলে কই ফল নাই আমরা নিজে করছি, আর বাদ করলে ফল্লায় করছে আল্লাহ নাই ওলা নাই। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাগুলোর ইমান বড় দুর্বল থাকে, আখতা যদি শুনে ফির সাহেব বারোই গেছেন কোনো খানো আপনার মুরগি বেশিয়া না মুরগা বেশিয়া আঁশ বেশিয়া ডিম বেশিয়া রাইট গাড়ি লইয়া গিয়া আপনার ও ফির সাহেবের গেছে ইমান বেশিয়াই হয়, এলা ওই নিনা না মাতই না ওই নিনা না ইয়া খুঁজিব আমার এক ফুয়ার লাইন দেও দেখো চাই আমার বিয়ে কিতা কথা কিতা লাগে করেন থোড়া দেখো চাই কোনোকে কিচ্ছু করলো নি ও ওটা বেড়াচেরা তারা করেন আসলে বাদ বালা করনেওয়ালার জাত আল্লাহ। মা বই নকল হুসরো তুমি যাই ইমান বড় সাংঘাতিক বস্তু রে ভাই, নমাজ না পড়িয়া ইমানের দাবি করে, সুদ খাইয়া ইমানের দাবি করে, ঘুষ খাইয়া ইমানের দাবি করে, বেপর্দা বেহায়া হইয়া ইমানের দাবি করে। হয় নমাজ যদি না পড়ি, ঘুষ যদি খাইলাই, সুদ যদি খাইলাই, মদ যদি খাইলাই, ড্রাগসের কারবার যদি করিলাই, ড্রাগস যদি খাইলাই, আমি যদি পাবজি খেলাইলাই, জুয়া খেলাইলাই, ইমান আমার ঠিক আছে কও না আউযুবিল্লাহ। এলা মানুষ আসেন নি না নাই? আল্লাহ তোরা ইমান দিছেন নি তুই সুদ খাইতে করিয়া মাতই না সুদে আর ইমানে এখানে হইতে পারবো নি, ঘুষে মদের গাঞ্জা ইমানে এখানে হইতে পারেনি, বেপর্দা বেহায়াবি ওটা ইমান হইতে পারেনি এখানে। এর অর্থ হইল এগুলো ইমানের দুর্বলতার কারণে নাফরমানি করেন নানি মাতই না খালি। আর একটা বাজারের দোকানও আপনি গেলা গিয়া দেখলা বেটার দোকানও চাউল আছে ডাইল নাই ডাইল আছে, মরিচ নাই মরিচ আছে, পেঁয়াজ নাই, বুঝা যায় না নি বেটার ইমান আপনার মূল ফঞ্জিত মূল্য আপনার যেটা আছে ফঞ্জিত ধরে লাইছে বুঝা যায় না। ঠিক তদ্রুপ যদি দেখা যায় এক মুসলমানের ইসলাম তার বাস্তবে বাইল মিলে না, বুঝি লাইতাই ই বেটার ইমানও ধরি লাইছে, ই বেটির ইমানও ধরি লাইছে, নতুবা ইমানদার। হে মা বই নকল একবার চিন্তা লাগাও, তুমি বেপর্দা বেহায়া যদি গুড়াগুড়ি করম জানিয়া রাখো ইমান লইয়া তুমি জাহান্নাম থাকি বাসা সম্ভব নাই, ইমান লইয়া তুমি আল্লাহর নাফরমানি থাকি বাসা সম্ভব নাই, ইমান লইয়া তুমি আল্লাহর বিধান খাড়া হওয়া সম্ভব নাই। হে মা বই নকল আল্লাহ কইয়া কয়া ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ কইল ও নবী কুল লিআজওয়াজিকা আমার ভাষা কুয়া আল্লাহ কইরা ও নবী কুল লিআজওয়াজিকা আপনি আপনার স্ত্রীগুলোরে কইয়া দেখুয়া, ওয়া বানাতিকা আপনি আপনার মেয়েগুলোরে কইয়া দেখুয়া, ওয়া নিসাইল মুমিনিন আর আপনি ইমানদারের বেটিন তরে কইয়া দেখুয়া। খে কইরা আল্লাহ খে কইরা সারাই মাতো না কেন কইরা কারে নবীরে আরে কইরা নবীরে সারাই মাতো না খে কইরা আল্লাহ কইরা কারে নবীরে নবীজিরে কইরা।